প্রতি শুক্রবার এক একটি মসজিদ পরিষ্কার করেন কুড়িগ্রামের একদল তরুণ। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। হাতে ঝাড়ু, কোদাল আর পরিচ্ছন্নতার সরঞ্জাম। শুক্রবার এলে দল বেঁধে ছুটে চলেন তারা। গন্তব্য শহর কিংবা আশপাশের কোনো একটি মসজিদ। নামাজের ঘর থেকে শুরু করে উঠান, উজুখানা ও টয়লেট পরিষ্কার করেন মসজিদের প্রতিটি অংশ। প্রায় 1 বছর আগে কয়েকজন বন্ধুর হাত ধরে শুরু হয় এই উদ্যোগ। বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে তারা দেখেন অনেক মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয় মুয়াজ্জিনকে। একা একজনের পক্ষে পুরো মসজিদ পরিষ্কার রাখা কঠিন। বিষয়টি নাড়া দেয় তাদের। সেখান থেকে সিদ্ধান্ত, প্রতি শুক্রবার যে মসজিদে নামাজ পড়তে যাবেন সেই মসজিদটিও পরিষ্কার করবেন। বন্ধুগুলো মিলে প্রথমে নিয়ত করলাম যে প্রতিটা মসজিদে একদিন করে নামাজ পড়বো। নামাজ পড়ার সময় গিয়ে দেখি যে সবগুলো মসজিদ ওই রকম করে পরিষ্কার হয় না। একজন খাদেম সবগুলো মসজিদ ওই রকম করে পরিষ্কার করতে পারে না। সেজন্য আমরা আবার উদ্যোগ নিলাম সবাই মিলে যে আমরা প্রতিটা মসজিদ শুক্রবার করে একটা করে মসজিদ পরিষ্কার রাখবো। সেই নিয়তে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যখন বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যেতাম তখন দেখতাম অনেক মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একজন মানুষকেই করতে হচ্ছে। বিষয়টি আমাদের মনে দাগ কাটে। এরপর আমরা সিদ্ধান্ত নিই, প্রতি শুক্রবার যে মসজিদে নামাজ পড়ব সেটি নিজেরাই পরিষ্কার করব। শুরুতে ছিলেন 4-5 জন, এখন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন 15 থেকে 20 জন তরুণ। কেউ ঝালমুড়ি বিক্রি করেন, কেউ চটপটি, কেউ ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করেন, আবার কেউ কাজ করেন দোকানে। নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে তারা কিনেছেন ঝাড়ু, কোদাল, দা, টয়লেট ক্লিনার সহ প্রয়োজনীয় নানা সরঞ্জাম। শুধু শ্রমই নয়, দূরের মসজিদে যেতে নিজেদের অর্থে যাতায়াত করেন তারা। এ কাজের জন্য নেন না কোনো পারিশ্রমিকও। তাদের একমাত্র চাওয়া এই উদ্যোগের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। প্রতি শুক্রবার একটা মসজিদ নামাজ পড়ার জন্য আমরা এক বন্ধুকে বলি যে একটা নামাজ পড়বো, আমরা প্রতি শুক্রবার জুম্মায় অন্য জুম্মায় নামাজ পড়বো। আমার আরেক বন্ধু বললো জুম্মায় নামাজ পড়া বাদ দিয়ে আপনার প্রতি শুক্রবার একটা করে মসজিদ পরিষ্কার করি। আর খাদেমের সাথে আমরা একটু সহযোগিতা করি, কাজ করি। একাই তো খাদেমের কাজগুলো করা সম্ভব না। এই জন্য আমরা খাদেমের সাথে আমরা এই কাজগুলো করি, আল্লাহর ঘরগুলো আমরা পরিষ্কার করি। এটাই আমাদের উদ্দেশ্য। 43তম আজকে মসজিদে 1 বছর পূর্ণ হয়ে পার হয়ে গেছে আমাদের এই কাজগুলা। আমরা এই কাজ চালিয়ে যাবো, এটাই চেষ্টা করি, এটাই দোয়া চাই সবার কাছে যেন আমরা এই কাজগুলো আল্লাহর ঘরগুলো পরিষ্কার রাখতে পারি। আমার উদ্দেশ্য হলো একটাই। আমরা কোনো পারিশ্রমিকের জন্য কাজটা করি না, নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাই সহযোগিতা করি। আমাদের একটাই ইচ্ছা, আল্লাহ যেন আমাদের এই কাজ কবুল করেন এবং অন্যরা যেন এ ধরনের ভালো কাজে এগিয়ে আসেন। মসজিদ পরিষ্কারের সময় অনেক মুসল্লি তাদের প্রশংসা করেন, আবার 2-1 জনের সমালোচনাও শুনতে হয়। তবে সেসবকে গুরুত্ব না দিয়ে নিজেদের উদ্যোগ চালিয়ে যেতে চান তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষে সেই মসজিদেই জুমার নামাজ আদায় করেন তরুণরা। এরপর প্রশান্তি নিয়ে ফিরে যান বাড়িতে। আমরা সবাই মিলে 10 টাকা 20 টাকা করে দিয়ে আমাদের যে ঝাড়ু, বালতি যে লাগে এগুলো নিয়ে আমরা মনে করেন আসি। তো এক একজনে এক এক জায়গা থেকে আসি। তো আমাদের খুব ভালো লাগে। এখন আগে আমাদের লোক কম ছিল, এখন আমাদের কাজ দেখিয়ে এখন তো অনেক লোক আমাদের সাথে আছে। শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন। আমাদের যুবক ভাইরা এসে আল্লাহর ঘরকে সুন্দরভাবে পরিষ্কার করছেন, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহর ঘর যারা মহব্বত করে, আল্লাহর ঘর যারা পরিষ্কার করে, আল্লাহ তাআলা তাদের দিলকেও পরিষ্কার করে দেন, তাদেরকে মহব্বত করেন। আমরা এইভাবে আল্লাহর ঘর যতদিন পারি ইনশাআল্লাহ পরিষ্কার করবো, আমরা রাগি থাকবো ইনশাআল্লাহ। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা নিজেদের উদ্যোগে যেভাবে মসজিদ পরিষ্কার করছে এটি একটি প্রশংসনীয় কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে অন্য তরুণদেরও ভালো কাজে উৎসাহিত করবে। 1 বছরেরও বেশি সময় ধরে চলছে এই উদ্যোগ। এরই মধ্যে কুড়িগ্রাম শহর ও আশপাশে প্রায় 1/2 মসজিদ পরিষ্কার করেছেন তারা। তরুণদের প্রত্যাশা, নিজেদের জায়গা থেকে করা এমন ছোট ছোট ভালো কাজই একদিন ছড়িয়ে পড়বে পুরো সমাজে।